কেঁদে উঠেছিল ফিডব্যাকের ভিতরে। তারপরে তখন আমরা চেন খুলে নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতকাল ঠিক এই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল বিরাটি স্টেশন। ট্রেন যাত্রীদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের খণ্ডযুদ্ধ, আরপিএফ এর লাঠিচার্জ, প্রায় আধ ঘন্টা ট্রেন অবরোধ। সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিরাটি স্টেশন চত্বরে। সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দিয়ে সফররত ট্রেন যাত্রীর পিটব্যাক থেকে ভেসে আসা আর্তনাদ, ব্যাগের থেকে বিড়াল উদ্ধার হওয়ার অভিযোগ আদৌ সত্যি কিনা তার তদন্তে নামে পুলিশ। 24 ঘন্টা পেরোনোর আগেই আসে সাফল্য। অপ্রাপ্তবয়স্ক পাচারের অভিযোগকে কেন্দ্র করে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল আদতে তা গুজব। তাহলে ঠিক কি হয়েছিল? রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর থেকে শিয়ালদাহগামী ট্রেনে নিজের সন্তানকে নিয়ে যাত্রা করছিলেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দমদম রেল স্টেশন পার্শ্ববর্তী এক বস্তির বাসিন্দা উড়িয়া ভাষী ওই মানসিক ভারসাম্যহীন মহিলা ঠিকঠাক বাংলা বলতে পারেন না। সন্তানের খিদে মেটাতে নিজের লজ্জা নিবারণের জন্য প্লাস্টিক মোড়া কাপড় ঢাকা দিতেই তখনই ট্রেনে ঘটে ওই ঘটনা। অসুস্থ হতে দীর্ঘক্ষণ মহিলা ও সন্তানকে একসঙ্গে রাখা হলে স্বতঃস্ফূর্তভাবে নিজের মায়ের কাছে যেতে দ্বিধাবোধ করেনি একরত্তি। তবে এখনই মায়ের হাতে সন্তানকে তুলে দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে বারাসত রেল পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, ভুয়ো অপহরণ কাণ্ডে এখনো বেশ কিছু মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন, যার প্রভাব হলো গতকালের ঘটনা। এখনো গুজবের জেরেই চরম হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে মহিলাদের। জেলা প্রশাসন আগেই জানিয়েছিল এই বিষয়টি গুজব। তার আগে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এবার প্রশ্ন উঠছে সচেতন সাধারণ মানুষের ভূমিকা নিয়ে। আমাদের পক্ষ থেকে আবেদন রইল, কোনো গুজবে কান দেবেন না, সচেতন হন। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, বারাসত। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।